মানি না, মানব না। আক্তারের উপর হামলা। গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই মূল সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গিয়ে ডিম নিক্ষেপে লাঞ্ছিত হলেন এনসিপি নেতা আখতার হোসেন। আর সেই হামলাকারী যুবলীগ নেতা গ্রেফতার হলেন মাত্র 5 ঘন্টার মধ্যেই। অন্যদিকে দিল্লি বিমানবন্দরে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। কাবুল থেকে বিমানের চাকায় বসে উড়ে এলো 13 বছরের এক আফগান কিশোর। কিভাবে বেঁচে ফিরল সে? আর খুলনায় মাত্র 12 দিনের এক নিষ্পাপ শিশু পৃথিবীতে আসার পরও কাটাচ্ছে মায়ের কোলে বন্দি জীবন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তৃত সংবাদ। দিল্লি বিমানবন্দরে ঘটেছে এক চঞ্চলকর ঘটনা। আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় ফেরার পর বিশ্ববাসী দেখেছিল বিমানের চাকায় বসে দেশ ছাড়ার মরিয়া চেষ্টা করছে আফগানরা। সেই দৃশ্য যেন আবারও চোখের সামনে ফিরে এলো কাবুল থেকে দিল্লি পর্যন্ত বিমানের চাকায় বসে প্রায় 1.5 ঘণ্টারও বেশি সময় উড়ে এলেন মাত্র 13 বছরের এক আফগান কিশোর। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই দিল্লি বিমানবন্দরে হইচই পড়ে যায়। বড় প্রশ্ন, টানা 1 ঘণ্টা 34 মিনিটের ফ্লাইটে কিভাবে জীবিত রইল এই কিশোর? জানা গেছে এয়ারবাস A340 বিমানটি রবিবার সকাল 8টা 46 মিনিটে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। সকাল 10টা 20 মিনিটে বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 3তে অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর হঠাৎ দেখা যায় চাকা থেকে নেমে আসছে একটি কিশোর। রেস্ট্রিক্টেড এরিয়ার দিকে হেঁটে যাওয়ার সময় ট্যাক্সিওয়ের কাছে তাকে প্রথম চোখে পড়ে এক গ্রাউন্ড হ্যান্ডলারের। খবর দেওয়া হলে দ্রুত বিমানবন্দর নিরাপত্তা রক্ষীরা এসে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে কুর্তা পাজামা পরা ওই আফগান কিশোর জানায় সে কুন্দুজ শহরের বাসিন্দা। কৌতূহলবশত কাবুল বিমানবন্দরে ঢুকে পড়ে এবং বিমানের পেছনের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে উঠে যায়। তার উদ্দেশ্য ছিল ইরান যাওয়া, কিন্তু ভুল করে সে দিল্লিগামী বিমানে চেপে বসে। বোর্ডিং শুরু হওয়ার আগেই পেছনের চাকায় লুকিয়ে বসেছিল সে। এই ঘটনায় নাশকতার কোনো প্রমাণ মেলেনি। কিশোরের কাছে শুধু একটি লাল রঙের ছোট্ট স্পিকার পাওয়া যায়। বিমান তল্লাশি চালিয়ে সেটিকে নিরাপদ ঘোষণা করা হয়। পরে একই বিমানে তাকে পুনরায় আফগানিস্তানে ফেরত পাঠানো হয়। ঘটনার পর কাবুল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠেছে, যা এখন তদন্তাধীন। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে যারা এভাবে বিমানের চাকায় বসে দেশ ছাড়ার চেষ্টা করেন তাদের মধ্যে প্রায় 80%ই প্রাণ হারান। ফলে দিল্লিতে এই কিশোরীর জীবিত ফিরে আসা এক প্রকার অলৌকিক ঘটনা বলেই মনে করা হচ্ছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সদস্য সচিব আখতার হোসেন। সোমবার 22 সেপ্টেম্বর স্থানীয় সময়ে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনাটি ঘটে। ঘটনার ভিডিওতে দেখা যায় আখতারের পিঠে একটি ভাঙা ডিম ছিটকে পড়ার পরপরই তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ সময় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকেন এবং মুহুর্মুহু রাজাকার বলে গালাগালি ছড়ান। এমনকি এক পর্যায়ে আরেকজনকে স্লোগান তুলতে শোনা যায়, আখতার ইজ টেররিস্ট। যদিও আখতারের সঙ্গে থাকা এনসিপি নেত্রী তাসলিম যাকে আক্রমণ করা হয়নি, তবে পুরো ঘটনাটি ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার কিছুক্ষণ পরই আখতার নিজেও আওয়ামী কর্মীদের বিপরীতে দাঁড়িয়ে স্লোগান দেন, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। সূত্র জানায় আখতার ও তার সঙ্গী সফরযাত্রীরা যেহেতু কূটনৈতিক পাসপোর্টে ছিলেন না, তাই তারা কোনো সরকারি প্রোটোকল পাননি। অন্যদিকে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস ও তার সরকারি সফরযাত্রীরা ভিআইপি গেট দিয়ে পূর্ণ প্রোটোকল সহ বিমানবন্দর ত্যাগ করেন। ফলে সাধারণ গেট দিয়ে বের হওয়ার সময় আখতার হোসেন ও তাসলিম যাকে কার্যত নিরাপত্তাহীন অবস্থায় ফেলে রাখা হয়। একইভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতি ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকেও কোনো নিরাপত্তা ছাড়াই বিমানবন্দরে ফেলে রাখা হয়। যদিও বিএনপির নেতাকর্মীরা তাদের অভ্যর্থনা জানাতে আসেননি, তবে নিউ ইয়র্কে অবস্থানরত জামাতি ইসলামের কর্মী সমর্থকেরা পরবর্তীতে তাদেরকে প্রোটোকল দিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দেন। এদিকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করে পুলিশ। চিহ্নিত করার পর তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়।
এরপর থেকেই আওয়ামী লীগের উগ্র আচরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। ফেসবুকে নেটিজেনরা মন্তব্য করেন, আওয়ামী লীগ দেশে ও দেশের বাইরে উগ্র, এই ঘটনাই তার প্রমাণ। অনেকে প্রশ্ন তোলেন, সরকারি সফরে থাকা প্রতিনিধি দলের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ মিশন কেন ব্যর্থ হল? সাংবাদিক আবুল কালাম লিখেছেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপ দেখাবে এটা আগে থেকেই জানা ছিল, তারপরেও পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়া অত্যন্ত প্রশ্নবিদ্ধ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিদেশের মাটিতে সরকারি সফরে থাকা ব্যক্তিদের উপর হামলা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের শামিল। এ ধরনের আচরণ আওয়ামী লীগের উগ্র রাজনীতির বহিঃপ্রকাশ, যা শুধু দেশের ভিতরে নয়, বিদেশেও অস্থিরতা তৈরি করছে। তাদের মতে প্রতিপক্ষকে আক্রমণ করা আওয়ামী লীগের দীর্ঘদিনের অভ্যাসে পরিণত হয়েছে, আর তা যদি আন্তর্জাতিক অঙ্গনেও ঘটে তবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়াই স্বাভাবিক। মাত্র 12 দিনের একটি নিষ্পাপ শিশু পৃথিবীতে আসার পর যেখানে মায়ের স্নেহে, পরিবারের ভালোবাসায় বেড়ে ওঠার কথা, সেখানে তাকে কাটাতে হচ্ছে কারাগারের অন্ধকার জীবন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছেন মা শাহজাদি ও তার নবজাতক কন্যা। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে পৃথক কেবিনে চিকিৎসা চলছে। জানা গেছে, বাগেরহাটের রামপালের সিরাজুল ও শাহজাদি দম্পতির সংসারে আগেই 4টি মেয়ে সন্তান রয়েছে। গত বছর আবারও গর্ভবতী হন শাহজাদি। ছেলে সন্তান জন্ম নেবে এমন প্রত্যাশা ছিল স্বামী ও শ্বশুরবাড়ির সবার, কিন্তু 11 সেপ্টেম্বর রাতে সিজারিয়ানের মাধ্যমে আবারও মেয়ে শিশুর জন্ম দেন শাহজাদি। সংবাদ শোনার পরপরই হাসপাতাল ছেড়ে চলে যান স্বামী সিরাজুল। এরপর থেকে আর ফিরে তাকাননি তিনি। স্বামীর অবহেলা, পারিবারিক চাপ ও মানসিক দুশ্চিন্তায় ভেঙে পড়েন শাহজাদি। 15 সেপ্টেম্বর দুপুরে তিনি একই হাসপাতালে জন্ম নেয়া অন্য এক রোগীর ছেলে নবজাতক চুরি করেন। মুহূর্তেই শুরু হয় তোলপাড়। সিসি ক্যামেরা ফুটেজ ও পুলিশের তৎপরতায় ওই দিন সন্ধ্যায় নবজাতকটি উদ্ধার করা হয়। এই ঘটনায় শাহজাদির মা নার্গিস বেগমকে আটক করে পুলিশ। চুরি হওয়া শিশুর বাবা মির্জা সুমন মানব পাচার আইনে মামলা করলে শাহজাদি ও তার মাকে আসামি করা হয়। শাহজাদির মা কারাগারে গেলেও সদ্যপ্রসূতি শাহজাদি ও তার নবজাতক কন্যাকে পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়। পরে 21 সেপ্টেম্বর মা শাহজাদিকে কারাগারে পাঠানো হয়। মায়ের কোলে চড়েই যাতে হচ্ছে 12 দিনের নিষ্পাপ শিশুটিকে। খুলনা জেলা কারাগারের জেল সুপার নাসিরউদ্দিন প্রধান জানান, রোববার রাতে শাহজাদি অসুস্থ হয়ে পড়েন। পাশাপাশি নবজাতকের বয়স মাত্র 12 দিন হওয়ায় সংক্রমণের ঝুঁকি ছিল। তাই চিকিৎসকের পরামর্শে রাতেই মা ও শিশুকে প্রিজন সেলে ভর্তি করা হয়। এদিকে সোমবার সকালে আদালতে জামিন আবেদন করা হলেও তা নামঞ্জুর হয়। ফলে এখনও মায়ের কোল জড়িয়ে বন্দি জীবন কাটাতে হচ্ছে 12 দিনের এই শিশুটিকে।